নমস্কার বন্ধুরা, আমি প্রলয় আপনাদের সামনে আজকে শেয়ার মার্কেটের ইন্ডেক্স নিফটি নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো আমি investing.com-এর নিফটির চার্ট খুলেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে 5টা মুভিং অ্যাভারেজ লাইন টানা হয়েছে। এখানে আমি দেখিয়ে দিই কী কী। তো আজকের ডেটে দেখুন, যেটা আছে নিফটি 24,117, 131-এ ক্লোজ হয়েছে। এবার এখানে আমার যে 50 মুভিং অ্যাভারেজ আছে 367, আর যেটা 100 মুভিং অ্যাভারেজ আছে 310। এই দুটো এখানে ভাইটাল। আর 5 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে 54, আর 20 হচ্ছে আপনার 66। তো এই এখন নিফটির পরিস্থিতি। মার্কেট যেরকম করছে ভোলাটাইল, এখন খুব রিস্কে ট্রেড নিতে হবে। এই দেখুন, এখানে ইভিনিং স্টার একটা বিয়ারিশ রিভার্সালের প্যাটার্ন ফর্ম করেছে। এটা যদি হাই কেটে যায়, এর হাই হচ্ছে 24,345-এর আশপাশে আসছে। এবার 343 অ্যাকচুয়ালি। তার উপরে যদি উপরে ট্রেড করা শুরু করে তাহলে এইটা নালান ভয়েড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওটা বুলিশ মার্কেটে পরিবর্তিত হবে। এবং যেটা দেখতে পাচ্ছেন যে এই আগের দিনের, এই যে আমি এখানেই করেছি, আগের দিনের যে ক্যান্ডেল তৈরি হয়েছে তার পাশে একটা ছোট ক্যান্ডেল, এটাকে বিয়ারিশ হারামি ক্যান্ডেল হিসাবে করতে পারেন। এর যদি লো কেটে যায়, এর লো দাঁড়াচ্ছে 23,873। 23,873-এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে মার্কেট বিয়ারিশ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমরা আবার এই লেভেল, মানে এটা আসছে 23,455, বা রাফলি এটা ধরতে পারেন 23,335, আর সবশেষে 23,238। এই রেঞ্জের নিচে গেলে অবশ্যই মার্কেট বিয়ারিশ হয়ে যাবে। এখানে একটা বলার কথা যে আমাদের যে জিডিপি ডাটা এসছে সেটা অনেকটাই কম এসছে, 4.5। আমি যদি কারেকশানটাকেও এর মধ্যে ইনক্লুড করে দিই 6.7 থেকে, তাহলেও এখনও কিছু ডিউ থাকতে পারে। আর আগামী থার্ড কোয়ার্টারে জিডিপি অবশ্যই ভালো হবে, কারণ দিওয়ালি ছিল। সেই হিসাবে আশা করা যায় যে 6.5-এর কাছাকাছি থাকবে। এবং যেটা আমাদের ইয়ারলি প্রজেকশন, তার থেকে ইয়ারলি প্রজেকশানে যদি আমাদের 7%-এ পৌঁছাতে হয় তাহলে আমাদের 8% করে গ্রো করতে হবে। সেটা আদৌ সম্ভব হবে কিনা জানি না। তবে মার্কেট এখন যা সিচুয়েশান হয়ে আছে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশান। এই অবস্থায় ট্রেড করা খুব রিস্কি। আমার গত সপ্তাহের যেটা ভিডিও করেছিলাম, বলেছিলাম আমার পজিশনের, সেটা যাই হোক আমার প্রেডিকশানটা মেলেনি। এবার আমি এখানেই এটাই বলার আমার, যে কোনো সময় আমার যেটা বলবো সেটা মিলবে, কোনো সময় এটা বলবো মিলবে না। এটা নিয়েই শেয়ার মার্কেট, এখানে কেউ 100% রাইট হতে পারে না। তো নিজের কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে, নিজের জ্ঞান বুদ্ধি বিচার করে, পারলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবে আপনারা কেনাবেচা করবেন। তবে আমার আগামী 10 দিন খুব ক্রুশিয়াল লাগছে, এবং ট্রেড করার জায়গা হয়তো সম্ভবত যেটা উপরে হচ্ছে 23,377 যে লেভেল, এই লেভেলের উপরে গেলে আমরা ভালো ব্রেকআউট পাবো। তারপরে আবার 24,500 আছে। তো 24,373 থেকে 24,500, তার উপরে গেলে 24,717। এই তিনটে রেঞ্জ মাথায় রেখে কাজ করবেন। আর নিচের দিকে যদি পরশু দিনের লো ভেঙে যায়, যেটা আসছে হচ্ছে 23,873, এটা ভাঙলে আমরা আবার একটা ডিপ দেখতে পাবো। সেই ডিপটা হয়তো 23,500 বা 23,200 পর্যন্ত যেতে পারে, বা আরও নিচেও যেতে পারে, সেটা এখনই বলা সম্ভব নয়। তো আমার যা ট্রেড ছিল আমি সেটাকেই ক্যারি করেছি, এবং একটাতে আমি লস বুক করেছি। তো দেখা যাক যে আগামী দিনে
এটা লাভ হয় না, পুরো লস হয়। আমি আমার নিজের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী ট্রেড করি। তো আপনারাও যখন ট্রেড করবেন নিজের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী ট্রেড করবেন, ওভার ট্রেডিং করবেন না। আর অবশ্যই এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কেনার আগে আপনার বিচার বুদ্ধি অবশ্যই প্রয়োগ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই।